যদি কারো সৌন্দর্য দেখে ভালোবাসো, তবে সেও তোমার সৌন্দর্য দেখবে। যদি কারো মন দেখে ভালোবাসো, তবে সেও তোমার মন দেখবে। যদি কারো যোগ্যতা দেখে ভালোবাসো, তবে সেও তোমার যোগ্যতা দেখবে। এই কথাগুলো কি আসলেই সত্য? কে কার কি দেখে ভালোবাসে তা বলা বড়ই কঠিন। আসলে প্রত্যেক মানুষের জন্য একজন ভালোবাসার মানুষ রয়েছে। কেউ সঠিক মানুষটাকে খুঁজে পায়, আবার কেউ ভুল মানুষকে খুঁজে পায়। যারা ভুল মানুষকে খুঁজে পায়, কেবল তারাই আবেগের কষ্টের মাঝে নিজেকে সঁপে দেয়। যে মানুষটাকে সৃষ্টিকর্তা অন্যের জন্য সৃষ্টি করেছে, তার সাথে হয়তো দুদিনের সম্পর্ক তৈরি করা যাবে, কিন্তু কখনোই তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যাবে না। আর এই না পাওয়ার কষ্টকেই মানুষের অবুঝ মন মানতে পারে না। ছোট মনটা ছোট্ট শিশুর মতো হয়ে খোদার কাছে বায়না করে, যে বায়না কখনো পূরণ হওয়ার নয়। এত ভালোবেসে কোনো লাভ নেই, যে যার ভাগ্যে আছে সে তাকেই পাবে। এই কথাটা সবাই জানে, তবুও সবাই ভালোবাসে, নিজের সব কিছু দিয়ে ভালোবাসে। এখানে কারো কোনো দোষ নেই, দোষ হলো ওই অবুঝ মনটার, যে মনটা সব কিছু না বুঝেই এমন একজনকে ভালোবাসে যাকে কখনো নিজের করে পাওয়া অসম্ভব। একটু খেয়াল করলে বোঝা যায়, সামনে থেকে হাসানো মানুষগুলোই পেছন দিক থেকে ছুরি চালায়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন। একটা মেয়ের সবচেয়ে বড় সাহসের জায়গা তার ভাই। একটা ভাই আছে মানে তোমার বাবার পরেও আরও একটা বটবৃক্ষ আছে। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। চুপ থাকা, খোঁচা দিয়ে কথা না বলা, কারো জীবনে নাক না গলানো, আগ বাড়িয়ে কারো জন্য কিছু না ভাবা, জীবনে ভালো থাকার অন্যতম কিছু উপকরণ। যেখানে সম্মান পাবে না সেখানে মিশতে যাবেন না। একটু ভেবে দেখবেন, আশেপাশে অনেকেই আছে যারা আপনাকে যথেষ্ট সম্মান করে, সেখানে মিশবেন, আনন্দ পাবেন। 40 বছর ছুঁই ছুঁই নারীরা সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কম বয়সী পুরুষরা। কম বয়সী মেয়ে হলো রসগোল্লার মতো, যেখানে রাখবে সেখানেই পিঁপড়া ধরবে।